হাই ভিউয়ার্স, সবাই ভালো আছো তো? ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ পয়েন্ট এসকেডি। আজ আবার আমি দশম শ্রেণীর ভেদ নিয়ে আলোচনা করতে আসলাম। এটা আমার ভেদের দ্বিতীয় ক্লাস। আগের দিন আমি তোমাদের ভেদ নিয়ে তোমাদের পাঠ্য বইয়ের 195 পৃষ্ঠার 1-এর অঙ্ক, 2-এর অঙ্ক, 3-এর 1, 4-এর 1, 5-এর 1, 5-এর 2 এই কয়টা অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। আর ভেদ কি সেই সম্পর্কে আমি বলেছিলাম। আর আগের দিন তোমাদের বাড়িতে আমি কিছু কাজ দিয়েছিলাম, সেগুলো হলো 3-এর 2, 3-এর 3, 4-এর 2, 4-এর 3। তোমরা আশা করি পেরেছ। কারো যদি কোথাও অসুবিধা হয় আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানিও, আমি সেগুলো করে দেওয়ার চেষ্টা করব। আজকে আমি আলোচনা করব এরপর থেকে প্রথম অঙ্ক আমার আজকে 5-এর 3। প্রথমে বলি, এখানে দেখো বই নিয়ে দেখানো খুব সমস্যা হচ্ছে, তাই তোমরা প্রত্যেকে এই অঙ্কগুলো করার সময় বইটা নিজের নিজের কাছে রাখবে। বইটা কাছে থাকলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। 5-এর 3-এর অঙ্কটা দেখো, এখানে বলে দিয়েছে এ সমানুপাতি বি, আবার বি সমানুপাতি 1/6 ও সি সমানুপাতি ডি। আমাদের কাছে চেয়েছে এ ও ডি এর মধ্যে সম্পর্ক কি। সম্পর্ক কি? তাহলে আমাদের বলে দিয়েছে এইগুলো, তার থেকে আমি এ আর ডি এর মধ্যে সম্পর্ক তৈরি করব। আসো অঙ্কটা শুরু করি। অঙ্কটা প্রথমে আমরা শুরু করব এই লাইন দিয়ে, সি সমানুপাতি ডি থেকে। দেখো এখান থেকে অঙ্ক শুরু করছি আমি। সি সমানুপাতি ডি, তাহলে আমি পরের লাইন লিখতে চাই সি ইকুয়াল টু কে ডি। সমানুপাতি চিহ্ন উঠে গেলে সমান চিহ্ন হয়, এবং এই সমানুপাতি থেকে সমান চিহ্ন হওয়ার জন্য একটা ধ্রুবক কে আসে। এবার আমরা এটা কে বাদে অন্য কিছুও নিতে পারি, কিন্তু নর্মালি আমরা কে নিই। এখন এই অঙ্কে 2-3 বার ধ্রুবক নিতে হবে, সেই জন্য আমি এটা কে না নিয়ে কে1 নিলাম, যাতে পরেরটা কে2 তারপরেরটা কে3 নেওয়া যায়। আর যখনই ধ্রুবক নেব তখন অবশ্যই আমি পাশে এই ধ্রুবক কি সেটা লিখে দেব। তাহলে আমরা এখানে লিখব, যেখানে কে ইকুয়াল টু কে1 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। আগের দিন যারা আমার ক্লাস দেখেছো তাদেরকেও আমি বলেছিলাম যে এই কথাটা কিন্তু লিখতেই হবে, না হলে নাম্বার কাটা যাবে। বেশ, এবার পরের অংশটাই যাই। বি সমানুপাতি 1/c, বি সমানুপাতি 1/c। তাহলে এখান থেকে আমি লিখব বি ইকুয়াল টু, সমানুপাতি থেকে ইকুয়াল টু আসার জন্য আবার ধ্রুবক আসলো, পরের ধ্রুবকটাকে আমি কে2 ধরলাম, ইন্টু 1/c। এখন দেখো এখানেও কিন্তু আমার লিখতে হবে যে কে2 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। আমি লিখছি না, তোমরা লিখে নেবে। এই একই কথা, কে2 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এবার তুমি কি করবো দেখো, বি ইকুয়াল টু কে2 যা আছে থাকলো, আর এখানে উপরে 1 আছে, নিচেই এই সি এর মানটা দেখো আমার বের করা আছে, সি ইকুয়াল টু কে1 ডি। তাহলে আমি এই সি এর জায়গায় কে1 টি লিখলাম। পরের লাইন বি ইকুয়াল টু, এই কে2 উপরে চলে গেল, 1 এর সাথে গুণ হয়ে কে2 থাকলো, নিচেই কে1 ডি। এরপর আমি ওই প্রথম লাইনে যাব, আবার এ ইকুয়াল টু এ সমানুপাতি বি, এটা লিখি। দেখো এ সমানুপাতি বি, এখানে একটা আবার লিখলাম এ
সমানুপাতি বি। তাহলে এ ইকুয়াল টু সমানুপাতি থেকে ইকুয়াল টু হলে আবার একটা ধ্রুবক আসলো, এটার নাম আমি K3 দিলাম, K3 বি। এখানেও কিন্তু পাশে লিখবো K3 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা লিখে নেবে। পরের লাইন এ ইকুয়াল টু K3 যা আছে থাকলো, এই বির মান আমার বের করা আছে, দেখো এখানে বি ইকুয়াল টু কত, K2/K1 ডি। তাহলে আমি বির বদলে এখানে তার মানটা বসিয়ে দিচ্ছি, K2 আর নিচেই হলো K1 ডি। পরের লাইন দেখো এ ইকুয়াল টু কি হলো, ওপরে থাকছে এটা এটা গুণ করলে K1 K2 K3 দেখো এই K2 আর এই K3 ওপরে গুণ, নিচে K1 ডি। পরের লাইন এখানে করে দিচ্ছি আমি, দেখো অতএব এখানে K2 K3 আর K1 এই তিনটে কিন্তু ধ্রুবক। আমি ডিটা একটু তুলে লিখছি বোঝানোর সুবিধার জন্য, এই তিনটেই ধ্রুবক। আমি আগের দিন তোমাদের বলেছিলাম যে কোনো অঙ্ক থেকে যদি ধ্রুবক উঠে যায় তাহলে আবার সমান চিহ্নটা সমানুপাতি হয়ে যায়। তাহলে পরের লাইন এ সমানুপাতি 1/t। কেন হলো আবার বোঝাই, আমাদের অঙ্কে আমরা প্রথমেই K2 K1 K3 এরা সবাই কিন্তু ধ্রুবক। তাহলে কোনো অঙ্কের সমান চিহ্ন এই ধ্রুবক যদি আমি তুলে দিই সমান চিহ্নটা সমানুপাতি হয়ে যাবে। তাহলে এ থাকলো, এই ধ্রুবক ওঠার জন্য সমান চিহ্নটা সমানুপাতি হলো, ওপরে কিছু নেই মানে 1 আর নিচে ডি। তাহলে আমাদের প্রশ্ন করেছে এ ও ডি এর মধ্যে সম্পর্ক কি। তাহলে দেখো এ সমানুপাতি 1/d, 1/, যদি হয় তাহলে তাদের মধ্যে সম্পর্ক হলো ব্যস্ত সম্পর্ক, আর যদি এ সমানুপাতি ডি হতো তাহলে সরল সম্পর্ক হতো। তাহলে আমি লিখতে পারবো অতএব এ ও ডি এর মধ্যে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। এটাই হলো 5-এর 3-এর অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন 5-এর 4-এর অঙ্কটা করব। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে দিলাম, এটা পরীক্ষাতে খুব আসে। দেখ অঙ্কটা সবাই পড়ে নাও বই থেকে। প্রশ্নে বলেছে x সমানুপাতি y, y সমানুপাতি z ও z সমানুপাতি x হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি। তাহলে বলেছে x সমানুপাতি y, y সমানুপাতি z ও z সমানুপাতি x, এই তিনটে আমাকে বলে দিয়েছে। আমাকে এই ভেদ ধ্রুবক তিনটির মান বের করতে হবে। তাহলে এটা অঙ্ক। আমি এবার ক্যালকুলেশনে যাই। প্রথম থেকে শুরু করি x সমানুপাতি y থেকে। x সমানুপাতি y, তাহলে x ইকুয়াল টু K1 y, সমানুপাতি উঠে সমান চিহ্ন হলো, তার জন্য ধ্রুবক আসলো k। এখানে লিখতে হবে K1 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। আমি এবারও লিখলাম, এরপর থেকে আর লিখবো না, মুখে বলবো। পরের লাইন, এটাকে যদি আমি 1 নম্বর দিয়ে রাখি তাহলে সুবিধা হবে আমার, পরে এটাকে 1 নম্বর দিলাম। আমি এবার আনবো y সমানুপাতি z। তাহলে দেখো y সমানুপাতি z, তাহলে এখান থেকে লিখব y ইকুয়াল টু, আবার ধ্রুবক আসলো, পরের ধ্রুবকটাকে আমি K2 নিলাম, K2 z, এই সমানুপাতি থেকে সমান হলো তাই ধ্রুবক K2 আসলো, z যা আছে থাকলো। এটাকে আমি 2 নম্বর দিই, পাশে আমি থার্ড ব্র্যাকেটে
লিখে দেব যে k2 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা লিখে নেবে। তারপরে z সমানুপাতি x, তাহলে ওই অংশটা লিখি। z, এখানে শুরুটা আবার দিয়ে করলাম আমি, এগুলো আমার ভাষা শুনতে ভালো লাগার জন্য লেখা, এগুলো না লিখলেও আবারটা হবে। z সমানুপাতি x, পরের লাইন z ইকুয়াল টু, তাহলে আবার একটা নতুন ধ্রুবক আসলো k3x, এটার নাম আমি 3 নম্বর সমীকরণ দিচ্ছি। এর পাশে আমি কি লিখব, k3 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমি 1 নম্বর সমীকরণ, 2 নম্বর আর 3 নম্বর এই তিনটে সমীকরণ গুণ করব। এবার 1 গুণ 2 গুণ 3 করে পাই। এখন দেখো 1 নম্বর সমীকরণের বাঁ দিকে আছে x, 2 নম্বর সমীকরণের বাঁ দিকে আছে y, 3 নম্বর সমীকরণের বাঁ দিকে আছে z। তাহলে আমরা এই তিনটে সমীকরণের সমান চিহ্নের বাঁ দিকের গুলো গুণ করছি, তাহলে x y z গুণ হলো ইকুয়াল টু 1 নম্বর সমীকরণের ডান দিকে দেখো সমান চিহ্নের ডান দিকে k1y, তাহলে আমি এখানে যদি k1y লিখি গুণ এই যে ইন্টু 2 নং সমীকরণের সমান চিহ্নের ডান দিকে আছে k2z, লিখলাম k2z গুণ 3 নম্বর সমীকরণের সমান চিহ্নের ডান দিকে আছে k3x। তাহলে আমরা সমান চিহ্নের বাঁ দিকের গুলো গুণ করেছি, আবার 1 2 3 সমীকরণে ডান দিকের গুলো গুণ করলাম। এখন দেখো বাঁ দিকে আমার x y z আছে, আর এ পাশে আমি k1 k2 k3 পাশাপাশি লিখে, আর এদিকে থাকলো x y z লিখলাম। পরের লাইন দেখো, x y z এটা থাকলো, আর এই পাশের যে x y z এদিকে গুণে আছে, এই তিনটে এ পাশে আসলে ভাগে এসে গেল x y z। সমান চিহ্নের ডান দিকে কি থাকলো, k1 k2 k3, তাহলে k1 k2 k3। এইবার উপরের x y z আর নিচের x y z আমি যদি কেটে দিই, তাহলে এ পাশে উপর নিচে কেটে গেলে থাকলো 1, আমি অঙ্কটা পাশে করি, তাহলে এই পাশে থাকছে 1, আর সমান চিহ্নের ডান দিকে আছে k1 k2 k3। তাহলে আমি এটাকে ঘুরিয়ে যদি লিখি, সমান চিহ্নের ডান দিকের গুলো আগে লিখলাম k1 k2 k3, আর সমান চিহ্নের বাঁ দিকেরটা পরে লিখলাম। তাহলে দেখো এই k1 k2 k3 এরা তো ধ্রুবক, আমাকে প্রশ্ন করেছে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক কি। তাহলে k1 একটা ভেদ ধ্রুবক, k2 একটা ভেদ ধ্রুবক, k3 একটা ভেদ ধ্রুবক, এদের মধ্যে কি সম্পর্ক আছে, এখানে কিছু নেই, মানে একটা ইনটু আছে মানে গুণ, এখানেও গুণ আছে, তার মানে ভেদ ধ্রুবক তিনটির গুণফল কত হলো 1। তার মানে আমি লিখব অতএব ভেদ ধ্রুবক তিনটির গুণফল ইকুয়াল টু 1। এটাই হচ্ছে আমাদের 5-এর 4 নম্বর অঙ্ক। আশা করি সবাই বুঝতে পারলে, আমরা পরের অঙ্কে যাব। আচ্ছা 6-এর 1-এর অঙ্ক দেখো, তোমরা বলে দিয়েছে x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই হলে দেখাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতিক এক্স ওয়াই। তাহলে এই অঙ্কগুলো আমরা শুরু করব এই অংশ দিয়ে।
আমরা অঙ্কটা শুরু করলাম। x প্লাস ওয়াই সমানুপাতিক x মাইনাস ওয়াই। পরের লাইন x প্লাস ওয়াই এই সমানুপাতিক উঠে গিয়ে ইকুয়াল টু হলো, তখন আমরা নতুন একটা ধ্রুবক পেলাম কে, কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এই অঙ্কেও আমাদের পরে আরও ধ্রুবক লাগবে, তাই আমরা এই ধ্রুবকটাকে কে না লিখে কে ওয়ান লিখি। এবার এখানে আমি লিখব যেখানে কে ইকুয়াল টু কে ওয়ান ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। আমি কিন্তু মুখে বললাম, লিখলাম না, তোমরা অবশ্যই লিখবে। পরের লাইন এটা কে এক্স প্লাস ওয়াই, আর এই এক্স মাইনাস ওয়াইটা এপাশে আসলে নিচেই চলে আসলো, এপাশে থাকলো কে ওয়ান। এরপরের লাইন আমরা যোগ ভাগ বলে একটা প্রক্রিয়া আগের দিন তোমাদের করিয়েছিলাম, আবার আজকেও শুরু করলাম। যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই। দেখো, যোগ ভাগ প্রক্রিয়া আগের দিন আমি শিখিয়েছি, আজকে আবার বলবো। কি হবে, ওপরের সংখ্যাটাকে লিখব x প্লাস ওয়াই লিখে একটা যোগ চিহ্ন দিয়ে এর নিচেরটা লিখব x মাইনাস ওয়াই। নিচে ওপরেরটাই লিখব আগে x প্লাস ওয়াই, একটা বিয়োগ চিহ্ন দিয়ে এই নিচেরটা লিখব x মাইনাস ওয়াই। এই জায়গাটা ভালো করে খেয়াল করবে, এই মাইনাসের জন্য এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে গেল। এই যোগ ভাগ প্রক্রিয়াটা আমি তোমাদের আরেকবার বোঝাবো, ভালো করে খেয়াল করো। ওপরে আগে x প্লাস ওয়াই লিখে একটা যোগ চিহ্ন দিয়ে এই নিচেরটা লিখলাম x মাইনাস ওয়াই। নিচে ওপরেরটাই লিখলাম, এই x প্লাস ওয়াইটা লিখলাম। এবার বিয়োগ চিহ্ন দিয়ে এই নিচেরটা লিখছি x মাইনাস ওয়াই। x এই মাইনাসের জন্য এই মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়, এটা ওয়াই। ডান দিকে দেখো, এই কে এর নিচেই কিছু নেই মানে একটা ওয়ান আছে, তোমাদের বোঝার সুবিধার জন্য ওয়ান লিখে নিতে পারো। এখানেও ওই একই নিয়ম হবে, উপরে কে ওয়ান প্লাস এই নিচে এক, আর নিচে উপরের কে ওয়ান, এই যে কে ওয়ান মাইনাস এই নিচের এক। এখন দেখো, উপরে প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে গেছে, নিচে প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেছে। তাহলে আমার থাকলো উপরে এই এক্স আর এই এক্স যোগ করলে 2x, নিচে এই ওয়াই যোগ করলে 2y। এপাশে দেখো আমার একটা ধ্রুবক আছে। এই ধ্রুবক যখন অনেক বড় সংখ্যা হয়ে যায়, আমরা এই বড় ধ্রুবকের বদলে একটা ছোট্ট ধ্রুবক ধরতে পারি। আমি তাহলে এই এত বড় ধ্রুবক না টেনে ছোট ধ্রুবক নিলাম m, এখানে লিখে দেব ধ্রুবক। তাহলে আমরা সমান চিহ্নের ডান দিকে আর এটা না লিখে শুধু m লিখব। এই দুই কেটে গেল। পরের লাইন আমার থাকলো উপরে x, আর এইটা যদি আমি কোনাকুনি গুণ করি, এ পাশে থাকলো y, আর m গুণ করলে my। তাহলে দেখো আমরা x এর একটা মান পেয়েছি my। এই পর্যন্ত বের করার পর আমাকে কি প্রমাণ করতে দিয়েছে আমি সেটাই চলে যাব। দেখো, প্রমাণ করতে বলেছে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমানুপাতিক xy। এখন আমি ওই অংশে চলে যাচ্ছি। আমাদের প্রমাণ করতে হবে এটা। এবার আমি শুরুতে কি করলাম, এই সমান চিহ্নের বা এই সমানুপাতিক বাঁ দিকের অংশটা উপরে আর সমানুপাতিক ডান দিকের অংশটা নিচেই লিখে দেখব এটার মান কত আসে। এবার আমি মান বসাবো। মানটা দেখো x স্কয়ার আছে, তাহলে আমার x এর মান তো বের করা আছে, x এর মান my। তাহলে x স্কয়ারের মান কত হবে, যদি এর উপর স্কয়ার দিই তাহলে এখানে m স্কয়ার y স্কয়ার হবে। তাহলে আমি এখানে x স্কয়ারের জায়গায় m স্কয়ার y স্কয়ার লিখলাম, প্লাস y স্কয়ার লিখলাম, প্লাস y স্কয়ার। নিচে x এর মান আমার বের করা আছে my,
দেখো এই যে এক্স এর মান এম ওয়াই, তাহলে আমি এই এক্স এর জায়গায় এম ওয়াই লিখলাম, আর এই ওয়াইটা যা আছে থাকলো। এবার পরের লাইনে যাই। সমান চিহ্নের বাঁ দিকে কোনো কাজ নেই, শুধু লিখে রাখলাম। ডান দিকে দেখো, ওপর থেকে যদি আমি ওয়াই স্কোয়ার কমন নিই, তাহলে এই ওয়াই স্কোয়ার নিয়ে নিলাম, এখানে থাকলো এম স্কোয়ার প্লাস এই ওয়াই স্কোয়ার কমন নিয়ে নিলে এখানে কিছু নেই মানে ওয়ান আছে, নিচে এম, এই ওয়াই আর এই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, এই ওয়াই স্কোয়ার কেটে গেল, থাকলো আমার সমান চিহ্নের ডান দিকে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যা আছে লিখছি আমি দেখে দেখে এটা, আর সমান চিহ্নের এই পাশে আছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম। আমরা অঙ্কে এম কে কি ধরেছি? ধ্রুবক। তাহলে এম যদি ধ্রুবক হয় তাহলে এম স্কোয়ার ধ্রুবক, ওয়ান ধ্রুবক, এম ধ্রুবক, তার মানে এই পুরোটাই ধ্রুবক। তাহলে আমি লিখলাম এটা ইকুয়াল টু ধ্রুবক। আমি আগের দিন যখন অঙ্ক করাই তখন বলেছিলাম যে কোনো একটা ভগ্নাংশের মান যদি ধ্রুবক হয় তাহলে আমি লিখতে পারি উপরেরটা সমানুপাতি নিচেরটা। তাহলে আমি পরের লাইন লিখছি, অতএব এই উপরেরটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এই নিচেরটা। আবার বোঝাবো, দেখো এই পুরোটার মান ধ্রুবক, তাহলে যদি কোনো ভগ্নাংশের মান ধ্রুবক বেরোয় তাহলে ভগ্নাংশের উপরের অংশটা মানে লব সমানুপাতি নিচের অংশ অর্থাৎ হর। দেখো এটাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এখানে লিখলাম প্রমাণিত বা প্রুভড, যে কোনো একটা লিখলেই হবে। এই হলো আমাদের 6-এর প্রথম অঙ্ক। আশা করি বুঝতে পারলে। আমরা এবার পরের অঙ্কে যাব। পরের অঙ্ক হলো 6-এর 2। দেখো এখানেও সেই একই কথা বলা আছে, এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই হলে দেখাও এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাতি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। দেখো এই অঙ্কের প্রথম অংশটা ওই আগেরটার মতোই, প্রথমে আমরা শুরু করব এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই দিয়ে। পরের লাইন এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কে ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়াই, পাশে লিখে দেব কে ওয়ান ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক, তোমরা লিখবে। পরের লাইন এক্স প্লাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াই এর নিচেই চলে আসলো, এ পাশে কে ওয়ান থাকলো, যোগ ভাগ প্রক্রিয়া করব। দেখো অনেকটা আগের অঙ্কটার মতোই। দেখো যোগ ভাগ প্রক্রিয়া তো একটু আগেও তোমাদের শেখালাম। ওপরেরটা লিখলাম এক্স প্লাস ওয়াই, একটা যোগ চিহ্ন দিয়ে নিচের অংশটা লিখব এক্স মাইনাস ওয়াই, নিচে এই উপরেরটা লিখব একটা বিয়োগ চিহ্ন দিয়ে, আবার নিচের অংশ লিখব এক্স মাইনাস মাইনাসে প্লাস ওয়াই। আর একবার বোঝাবো, প্রথমে যোগ ভাগ প্রক্রিয়ায় কি হবে, উপরেরটা লিখব এক্স প্লাস ওয়াই যোগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখলাম এই যে, আর নিচেই এই দাগের নিচেই মানে হরে উপরেরটা লিখলাম বিয়োগ চিহ্ন দিয়ে, যখন এই নিচেরটা লিখছি এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই। সমান চিহ্নের ডান দিকে দেখো এই কে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে, তাহলে উপরে কে ওয়ান প্লাস এই ওয়ান, নিচে এই উপরেরটা কে ওয়ান মাইনাস ওয়ান। আমাদের কে ওয়ান ধ্রুবক ছিল, ওয়ানও ধ্রুবক, তাহলে এই ধ্রুবক এই পুরোটাই ধ্রুবক হয়ে যাবে। এই ধ্রুবকগুলো যোগ বিয়োগ গুণ ভাগ যাই করি সেটা ধ্রুবক। আমার আগেরটাতে এম ধরেছিলাম, আবারও এম ধরলাম, তাহলে এম ইকুয়াল টু ধ্রুবক। পরের লাইন আমরা এই ওয়াই কাটলাম, এটা বিয়োগে এটা যোগে, এই এক্স যোগে এই এক্স বিয়োগে কেটে গেল, থাকলো এই এক্স আর এই এক্স, তাহলে 2x, নিচে এই ওয়াই আর এই ওয়াই মিলে 2y,
আর এ পাশে থাকলো আমরা এম ধরবো, এই টু কেটে দিলাম। এবার তোমরা বলতে পারো যে আমরা এইটার বদলে এম কেন নিলাম, এটা থাকলেও অঙ্ক হবে, কিন্তু আমার দেখো এত বড় একটা ধ্রুবক বারবার লিখতে হবে, তার পরিবর্তে আমি একটা ছোট ধ্রুবক লিখতে পারি। পরের লাইনে আমি কি করব, দেখো এই এক্স বাই ওয়াই আছে, এপাশে এম আছে, আমি সবার উপরে কিউব করে দেবো। এই জন্য একটু ওই অঙ্কটা থেকে এখানেই আলাদা। এর আগে পর্যন্ত দেখো এই পর্যন্ত পুরো 6-এর 1 আর 6-এর 2 একই রকম, এর পরে গিয়ে কিন্তু এখানে আলাদা, এই জন্য আমি 2-এর অঙ্কটা করছি। এদের উপরে যদি কিউব করে দিই, এম এর উপরেও কিউব হবে। এবার আমরা আবার এই অঙ্কটাই যোগ ভাগ করব। তাহলে লিখলাম পুনরায় যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, পুনরায় যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, কথাটা তোমরা লিখে নিও, আমি আর লিখলাম না। দেখো এপাশে কি হবে, উপরেরটা আগে লিখবো এক্স কিউ, একটা যোগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখবো ওয়াই কিউ, নিচে উপরেরটা লিখবো এক্স কিউ, একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিচেরটা লিখছি ওয়াই কিউ, সমান চিহ্নের ডান দিকে এখানে এম এর নিচেই 1 আছে, তাহলে আমরা এখানেও কি করব, উপরেরটা লিখব এম কিউ, একটা যোগ চিহ্ন দিয়ে নিচেরটা, নিচে ওই উপরেরটাই লিখলাম এম কিউ, একটা বিয়োগ চিহ্ন দিয়ে এই নিচের 1। এইবার আমাদের এম তো ধ্রুবক, তাহলে এম কিউ ধ্রুবক, 1 ধ্রুবক, তার মানে এই পুরোটাই ধ্রুবক, তাহলে আমি লিখলাম ইকুয়াল টু ধ্রুবক। এই একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশ ইকুয়াল টু যদি ধ্রুবক হয়, তাহলে আমি কি শিখিয়েছিলাম, বললাম ভগ্নাংশের উপরের অংশ মানে লব সমানুপাতি নিচের অংশ মানে হর হবে। তাহলে পরের লাইন অতএব দিয়ে আমি লিখব এই উপরেরটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এই ধ্রুবক আছে বলে আমি সমানুপাতি দিলাম, সমানুপাতি এই নিচেরটা এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। আবার বলি এই শেষ লাইনটা, কোনো একটা ভগ্নাংশের মান যদি ধ্রুবক হয় তাহলে তার উপরের লব এই সমানুপাতি হর। এই দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছে, তাহলে আমি প্রমাণিত বা প্রুফ যে কোনো একটা লিখব, তাহলে আমাদের 6-এর 2 অঙ্কটাও শেষ হয়ে গেল। 6-এর 3 অঙ্কটা আমি তোমাদের জন্য বাড়ির কাজ রাখলাম, তোমরা বাড়িতে চেষ্টা করবে, যদি করতে না পারো আমি করে দেব। এবার 7-এর 1-এ না গিয়ে আমি একটু 7-এর 2-এ যাব। সবাই একটু বইটা খুলে যদি 7-এর 2-এর অঙ্কটা পড়ো, তাহলে তোমরা দেখতে পাবে 6-এর 2-এর অঙ্কে যা চেয়েছিল 7-এর 2-এর অঙ্কে ঠিক তার উল্টো। মানে কি, 6-এর 2-এর অঙ্কে আমার দিয়েছে এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, এটা আমার দিয়ে দিয়েছে, প্রমাণ করতে বলেছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাতি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। আর 7-এর 2-এর অঙ্কে ঠিক উল্টোটা আমাদের দিয়ে দিয়েছে, এটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমানুপাতি এক্স কিউ মাইনাস ওয়াই কিউ, সেখান থেকে প্রমাণ করতে বলেছে এই অংশটা এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই। তাহলে তোমরা 7-এর 2-এর অঙ্কটা বাড়িতে চেষ্টা করবে, ঠিক উল্টো, 6-এর 2-এর উল্টো হলো 7-এর 2, বলে দিয়েছে এটা, প্রমাণ করতে বলেছে এটা। তাহলে আমি এখন 7-এর 1-এর অঙ্কটা তোমাদের করব। এই হলো 7-এর 1-এর অঙ্ক। এটাও দেখো ভালো করে খেয়াল করলে পুরো 6-এর 1-এর অঙ্কের উল্টো। এখানে এ বি দিয়ে দিয়েছে, ওখানে এক্স ওয়াই দিয়ে দিয়েছিল, ওখানে দেখো দেওয়া ছিল এক্স প্লাস ওয়াই সমানুপাতি এক্স মাইনাস ওয়াই, প্রমাণ করতে বলেছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমানুপাতি এক্স ওয়াই। এখানে এক্স ওয়াই এর জায়গায় এ বি দিয়ে, আর এখানে ওখানে যেটা বলে দিয়েছিল এখানে সেটা প্রমাণ করতে হবে, আর ওখানে যেটা প্রমাণ করেছিলাম আমরা সেটা এখানে বলে দিয়েছে। তাহলে অঙ্কটা শুরু করি। দেখো এখান থেকে আমি অঙ্কটা শুরু করছি। প্রথম লাইন এটা, পরের লাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার
ইকুয়াল টু K1 AB পাশে লিখে নেবে, যেখানে K1 ইকুয়াল টু অশূন্য ভেদ ধ্রুবক। এর পরের লাইন লিখব আমি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, এই এবিটা দিকে গুণে আছে, এ পাশে আসলে ভাগে এসে গেল, এখানে থাকলো K1। এখন আমি এই ভগ্নাংশের দুই পাশেই এর নিচে একটা 2 গুণ করলাম, তাহলে এরও নিচে একটা 2 গুণ করছে। কেন 2টা গুণ করলাম আমি একটু পরে বোঝাবো, এখন বোঝালে ভালো বুঝবে না। দেখো আমি এর পরের লাইনে আমি কি করব, যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়ার সাহায্যে পাই, তোমরা লিখবে। যোগ ভাগ প্রক্রিয়াটা দেখো, উপরেরটা লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা যোগ চিহ্ন দিয়ে আমি নিচের অংশটা লিখব, এই যে 2ab, নিচে উপরেরটাই লিখলাম a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা বিয়োগ চিহ্ন দিয়ে এই নিচের অংশটা লিখব 2ab ইকুয়াল টু, এ পাশে উপরেরটা লিখলাম K1, একটা যোগ চিহ্ন দিয়ে নিচের 2, নিচে এই উপরেরটাই লিখলাম K1, একটা বিয়োগ চিহ্ন দিয়ে নিচের 2। পরের লাইন দেখো, এটা একটা সূত্র হয়ে গেল। কি সূত্র পড়েছে উপরে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে কি a প্লাস বি হোল স্কোয়ার, নিচে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তার মানে এটা হলো a মাইনাস বি হোল স্কোয়ার। এই 2টা কিন্তু আমি এই জন্যই নিয়েছিলাম, এই যে আমি 2 নিলাম, এখানে কেন নিলাম, এইখানে যদি 2 না আসতো, দেখো এখানে 2 না থাকলে এখানে শুধু এবি পড়তো, এখানেও এবি হতো, তাহলে কিন্তু আর সূত্র হতো না। সেই জন্য এই সূত্রটা যাতে পড়ে, সেই জন্য আমি এখানে আর এখানে 2 নিয়েছিলাম। এ পাশের 2টা আমার নিতে হলো, এখানে কোনো সূত্রের দরকার নেই, কিন্তু এই জায়গায় 2 নিয়েছি বলে আমার এখানে 2 নিতে হলো। এখন দেখো এই এত বড় একটা ধ্রুবক আমি এখানে যদি টেনে নিয়ে আসি, আমার অনেকটা সময় লাগবে, সেই জন্য এই বদলে আমি একটা এম লিখতে পারি। একটু আগেও ধরেছি যে একটা বড় ধ্রুবকের বদলে একটা ছোট ধ্রুবক, আমি এম লিখলাম ধ্রুবক। এইবার এই এমটা আমি এখানে নিয়ে আসলাম, দেখো এখানে এম না লিখে আমি এম স্কোয়ার লিখলে আমার সুবিধা হবে। কেন, দেখো এর পরের লাইনে আমি যদি এই স্কোয়ারগুলো তুলে দিই, তাহলে ওপরে থাকলো a প্লাস বি, নিচেই থাকছে a মাইনাস বি। এখন এই স্কোয়ার তুলে দিলে এটা রুট এম হবে, এভাবে আমি অঙ্কটা করতে পারি, কোনো অসুবিধা নেই। আর আমি ধ্রুবক যে কোনো কিছুই ধরতে পারি, তা আমি যদি এখানে একটা এম স্কোয়ার ধরে নিয়ে আসি, তাহলে আমার এখানে দেখো এই স্কোয়ারগুলো উঠে গেলে আমার এখানে স্কোয়ার উঠে গিয়ে শুধু এম হলো, তাহলে অঙ্কটা বেশি ভালো লাগবে, তাই আমি এখানে এম স্কোয়ার ধরে নিয়ে আসলাম। এবার আমি কি করব, পুনরায় যোগ ভাগ করব। পুনরায় যোগ ভাগ প্রক্রিয়া, আচ্ছা আমার তো আর যোগ ভাগ করতেই হচ্ছে না, এখান থেকেই হয়ে গেল দেখো অঙ্কটা। তাহলে a প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়াল টু এম, এমটা তো ধ্রুবক ধরেছে আমি, তাহলে কোনো ভগ্নাংশের মান যদি ধ্রুবক হয়, তাহলে পরের লাইনে আমরা কি বলেছিলাম, ওপরেরটা a প্লাস বি সমানুপাতিক এ মাইনাস বি। আবার বলছো এই ভগ্নাংশটার মান ধ্রুবক, তাহলে এর উপরের অংশ মানে লব সমানুপাতিক এর নিচের অংশ মানে হর, এটাই দেখো প্রমাণ করতে বলেছে। তাহলে আমাদের 7 অঙ্কটা শেষ হলো। আজ এই কটা অঙ্কই রাখলাম, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবে, আর আমার অঙ্ক ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে। আমরা এর পরের দিন এর পরের অংশে চলে যাব। রাখি আজ এই পর্যন্ত। সবাই করোনার মধ্যে ঘরে থাকবে, বাইরে বেরোবে না, হ্যাঁ, বাড়িতে